যাত্রা শুরু করতে যাচ্ছি, সেটা হলো আজাদি যাত্রা। আপনাদের কাছে আমাদের ব্যাখ্যা দেওয়ার আপনাদের দাবি রাখে যে কেন আমরা আজাদি যাত্রা শুরু করলাম। এই ভূখণ্ডে যে মানুষগুলো রয়েছে সেখানে অসংখ্য মানুষ আজাদির লড়াইয়ের জন্য শহীদ হয়েছে। আমরা আজাদির লড়াইকে জানি মুক্তির লড়াই, সংগ্রামের লড়াই, স্বাধীনতার লড়াই। 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের জন্য অসংখ্য মানুষ শহীদ হয়েছিলেন। দীর্ঘকালীন লড়াই, সেই লড়াইয়ের অন্যতম প্রাণ পুরুষ ছিলেন আমাদের শহীদ ওসমান বিন হাদি। আমি যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, আমরা একসাথে কাজ করার সুযোগ হয়েছিল। পরবর্তীতে উনি সাংস্কৃতিক যে আগ্রাসন আছে সেই পরাধীনতার শৃঙ্খল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য সাংস্কৃতিক আজাদির প্রোগ্রাম চালিয়েছিলেন বাংলাদেশে। রাস্তায় দিনে দুপুরে আজাদির কথা বলার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়, শহীদ করা হয়। কিন্তু আজকে 20তম দিনের কাছাকাছি আমরা এসে পৌঁছেছি শহীদ হওয়ার। আজকে এই পর্যন্ত আমরা কারা খুন করেছে এই বর্তমান সরকার ট্রেস করতে পারেনি। একটি হলো আজাদির জোট, আরেকটি হলো গোলামির জোট, যেখানে আমাদের সংস্কৃতির পরাধীনতা রয়েছে, অর্থনৈতিক পরাধীনতা রয়েছে, রাজনৈতিক পরাধীনতা রয়েছে। লুটতরাজ যারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছিল, যারা আমাদের পকেটের টাকা কেটে জনগণের সাথে অন্যায় করেছিল, তারা বিভিন্ন অফিসে গিয়ে সেজদা দেওয়া শুরু দিয়েছে। তখন আমরা চিন্তা করলাম এই আগামী যে ইলেকশনটা হবে, আমরা কি গোলামির পক্ষে যাব নাকি আজাদির পক্ষে যাব? এই জন্য আমরা আজাদির জোটকে পছন্দ করেছি।